চলুন দেখে আসি পৃথিবীর সবচেয়ে অবাক করা আর রোমাঞ্চকর কিছু হোটেল। কখনো ভেবেছেন আপনার থাকার ঘরটা ঝুলবে খাড়া কোনো পাহাড়ের গায়ে, অথবা বিমানের ডানায় বসে দেখা যাবে সূর্যাস্ত? চলুন আজ সেই স্বপ্নগুলোকেই সত্যি করা যাক। আমাদের প্রথম গন্তব্য সুইডেনের ট্রি হোটেল, যেটা কিনা একেবারে গাছের চূড়ায়। এর সবচেয়ে বিখ্যাত ঘর মিরের কিউবকে তো বাইরে থেকে খুঁজেই পাওয়া যায় না, তবে ভেতরে কিন্তু আরামের সব ব্যবস্থা আছে, সাথে বড় জানালা দিয়ে বনের মনোরম দৃশ্য। গাছের মাথায় এমন একটা ঘরে এক রাত কাটাতে খরচ পড়বে ৪৫ থেকে ৬০,০০০ টাকা। গাছ থেকে এবার সোজা মাটির নিচে, গন্তব্য নিউ মেক্সিকোর এক গুহা হোটেল। এটা হলো কোকোপেলিস কেভ, নদী থেকে ৩২০ ফুট উঁচুতে পাথর খোদাই করে বানানো। চেক ইন করতে হলে পাথরের সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়, সেটাও একটা অ্যাডভেঞ্চার। গুহার ভেতরে তাপমাত্রা কিন্তু সারা বছরই ২০ থেকে ২৩ ডিগ্রির মধ্যে থাকে, বেশ আরামদায়ক। এই গুহা হোটেলে এক রাত কাটাতে খরচ হয় প্রায় ৩৬ থেকে ৫০,০০০ টাকা। এবার চলুন এমন এক হোটেলে যা সত্যি সত্যি শূন্যের ওপর ঝুলে আছে পেরুর পাহাড়ে। এগুলো হলো স্কাইলজ অ্যাডভেঞ্চার স্যুটস, ১৩১২ ফুট উঁচুতে ঝুলে থাকা স্বচ্ছ কাচের ক্যাপসুল। রুমে পৌঁছানোর দুটো রাস্তা, হয় লোহার সিঁড়ি বেয়ে ওঠা অথবা জিপ লাইনে করে আসা। ভেতরে ঢুকলেই পুরস্কার, চারপাশের উপত্যকার ৩৬০ ডিগ্রি ভিউ, যা এক কথায় অসাধারণ। এই রোমাঞ্চকর অভিজ্ঞতার খরচ জনপ্রতি প্রায় ৪৩ থেকে ৪৫,০০০ টাকা। তাহলে পার্থক্যটা কি? একটা হোটেল পাহাড়ের ভেতরে, অন্যটা পাহাড়ের গায়ে ঝুলছে। এইরকম আরও আছে, যেমন বালির বোয়িং 737 ভিলা বা ফিনল্যান্ডের কাছের ইগলু। এগুলো আসলে শুধু হোটেল নয়, থাকার খরচের সাথে মিশে আছে এক দারুণ অ্যাডভেঞ্চারও। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এমন অভিজ্ঞতার জন্য এতগুলো টাকা খরচ করা কি আসলেই সার্থক?